হ্যাঁ তো নোংরা আছে ওর থেকে উঠেই দেখো গাড়ি বাড়ি করে নিচে খাটে নিচে থেকে কেন বাইরে বার করছে রাইখা দেবো বাবা যাও উঠা তো অনেকক্ষণ আগেই হয়েছে অনেকক্ষণ আগেই আমরা ঘুমের থেকে উঠে গেছি উঠে এই যে বসে বসে একটু সময় মোবাইল দেখলাম আর বড়জনকে দেখো হ্যাঁ মনন দেখে আর ছোটজন কি করে ছোটজন গাড়ি বাড়ি করে এখন জানা জিজ্ঞাসা করুন ইচ্ছা হয়ে যাবে তো চলো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো কি কথা ভাই শুক্রবার তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এই যে আমার চুটকু উঠে গেছে বড়জন সবাই উঠে গেছে আর আমার ম্যাডাম তো স্কুলে চলে গেছে আজকে কত সকালেও উঠতে হয় এখান থেকে গাড়িতে যায় গাড়ি আসে 6:20 আসে তা ভাবো কখন উঠে তারপরেও স্কুলে যায় তা আমরা তো উঠলাম অনেকক্ষণে হলো উঠে এই যে বসে আছি তখন থেকে বলছি উঠ বিছনাটা উঠায় নি হ্যাঁ বিছনাটা উঠায় রাখি যা মুখটুকগুলো ধো ছোটজন তো উঠে যে গাড়ি টাড়ি বাইর করে ওর খেলা আরম্ভ হয়ে গেছে মুখটা ধোয়াবো ওকে আর আমিও যাবো মুখ ধুইনি মুখটুকগুলো ধুবো বিছনাটা উঠায় নিয়ে তারপরে মুখটুকগুলো ধুবো চলো বা উঠ তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে বিছনাটা উঠে তো দেখো বন্ধুরা একেবারে রেডি হয়ে তারপরে আসলাম তোমাদের কাছে কারণ ঘরে চলে যাব ওই জন্যই তো এদিকে ভাই চলে গেছিলো একটু বাবার ওষুধ আনার বাকি ছিল তো ওই জন্য ওষুধ আনতে গেছিলো তো ও চলে আসছে ও আস্তে আস্তে আমি আমার ছোটো ছেলে দুজন স্নান টান করে রেডি আমার বড়জন স্নান করেনি ও বলে ঘরে গিয়ে করবে তো ওই জন্য মানে ও আর করেনি আমি করে নিয়েছি স্নান টান হয়ে গেছে দেখো অন্ধকার হয়ে গেল হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ এই যে আমার ছোটো জন্য রেডি বড় জন্য রেডি হয়েও ওইখানে বসে আছে সোফাতে আর আমরাও রেডি তো চলো এখান থেকে তোমাদেরকে আমি বালকানিটা দেখাচ্ছি না এই দেখো বালকানি কি সুন্দর দেখতে না জায়গাটা ভেবেছিলাম আজকে একটু করে রিলস বানাবো এখানে তো এখন আর সময় হবে না অনেকটা লেট হয়ে গেছে তো চলে যাব বাড়িতে না হলে আমি ভেবেছিলাম এইখানটায় আমি একটু রিলস বানাবো আর কি আর আমার জায়ের যেহেতু স্ট্যান্ড আছে রিলস বানানি তো ভেবেছিলাম স্ট্যান্ড দিয়ে এখানে করে রিলস বানাই কিন্তু আর হলো না আজকে ঘর থেকে উঠতেও দেরি হয়েছে তো ওই জন্যই তো যাই হোক এখন চলে যাবো বাড়ি রেডি হয়ে এখন পুরোপুরি কমপ্লিট এখন ভাইকে ডাকবো ওই যে বড়ো ছেলেও চলে আসছে তো চলো জাম লেগে গেছে জাম লেগে গেছে উপর থেকে দেখতে বেশ ভালোই লাগে তাই না তো এটা তো ওদের এই রুমের সাথে বালকানি জায়ের রুম তো কালকে দেখলাম আর হল রুম তো কালকে রাত্রবেলা তোমাদের রেখেছিলাম ওই পাশে একটা রুম আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর রান্নাঘর এটা তো ওই যে হল রুমটা তো দেখলেই তোমরা আর এই যে এটা হলো কিচেন মাসি এখানে রান্না করছে এটা হলো কিচেন আর এটা আরেকটা রুম এটা মাসির এটা হলো মাসির রুম হ্যাঁ খা তো এই হলো নতুন ওদের নতুন ফ্ল্যাট তো এখনও অবধি সব কিছু তো কালকে তো বললাম এখনও অবধি সব কিছু ঠিকঠাক করা হয়নি কারণ আসছেই সপ্তাহখানিকও হয়নি এখনও অবধি তো ওইভাবেই আর কি কোনো মতে সব কিছু আর কি রাখা হয়েছে আস্তে ধীরে সব ঠিক করবে যে এখানে কাপড় ওগুলো সব আস্তে ধীরে হবে আর কি ঠিক জায়গায় রাখবে কিছুদিনই হয়েছে আসছে তো কেমন লাগলো তোমাদের ফ্ল্যাটটা দেখে কমেন্টে জানাবো তো চলো কিছুক্ষণ পরে আবার যাওয়ার সময় আবার দেখা হচ্ছে এখন একটু করে বেরোবো কি চলো এই যে নামছি দেখো উপর থেকে দেখো কি সুন্দরী সেটা উপর থেকে দেখা যায় ভালো লাগছে না চলো নিচে নামি তো এটা হলো মালিকের ঘর এটা হলো মালিকের ঘর বাবা যে রোদ দিছে দেখো বাইরে কি রোদ দিছে গো দেখছ এদিকটা এটা হলো মালিকের ঘরের এই যে এটা হলো মেন গেট এই এদিক দিয়ে ঢুকে ওদের মালিকের বাড়ি আর আমাদের হলো ওই যে উপরে এই যে ওই সাইডের আমাদের আগের গাড়ি আর পিছেরটা ওই যে ওদের মালিকের গাড়ি যে ওটা সরাতে বলতে গেছে যা এদিকে আসো ওদিকে যায় না
এদিকেও বাগান আছে, ওদিকে কিছু গাছ আমাদের জায়ের বাড়ির আগের যে ফ্ল্যাটে ছিল গাছগুলো, ওগুলো সব এনে এখানে রাখছে। ভালো হয়েছে একদিকে, ওইখানে তো তোমার সব ওই বালকানিতে রাখতে হতো, এখানে সুন্দর বাগান আছে, বাগানে সুন্দর রাখা যায়। আর বাইরে কি সুন্দর হাওয়াও দিয়েছে গো, বেশ ভালোই লাগছে হাওয়াটা। দাঁড়া গাড়িটা বাইর করে নি, তারপরে বাইরে আসলাম বাড়িতে। হয়ে গেলো কিছুক্ষণ বাড়িতে আসা, আর এসেই দেখি আমাদের ওরিও একদম মন টন খারাপ হয়ে বসে আছে। আমাদের ওরিও বলে মন খারাপ হয়ে গেছিলো, কালকে ওরিওকে আমরা রেখে দিয়ে সবাই চলে গেছিলাম, ওই জন্য ওর মন খারাপ হয়ে গেছিলো। তো আসার পরে দিয়ে একটু সবাই মিলে ওকে একটু আদর আদর করে দিলাম, তারপরে গিয়ে ওর একদম খুশখুশ হয়ে গেছে মন। আর এখন স্নান করছে, স্নান ওই যে স্নান হচ্ছে ওর। মোটরের ঠান্ডা জল দিয়ে ও স্নান করবে, তারপরে ভাই করবে, ওরিওর হয়ে যাবে, তারপরে ভাই করবে, তারপরে তোজও করবে। তা আমি আর নিক তো এখান থেকে করে আসছি, তাও আমি বলছি এক বালতি জল আমার জন্য রেখে দিস, তোর পাপা বাথরুমে রেখে দিবে না, আমি পরে করবো। ওরা একদম স্নান টান করে একদম রেডি। যাও গা মুছে নাও। স্নান হয়ে গেছে ওর ওরিওর হয়ে গেল, ওই তো ও করবে। ভালো করে গা মুছো। চলো চলো, ওখানে দাদু জল দিতেছে, নাতিয়ে স্নান করে। দাদু জল দেয়, নাতি স্নান করে। চল আয় আয়, আমরা ভাত খাবো, চলো চলো আসো, অনেক টাইম হয়ে গেছে। তো দেখো মা কি কি রান্না করছে। পাবদা মাছ সর্ষে দিয়ে, ইলিশ মাছ সর্ষে দিয়ে, আর এটা হলো মোচা ঘন্ট, আর ওই বাটিতে আছে ওরিওর তরকারি। আর এই তোমার দাদাভাই খেতে বসছে, ওর খাওয়া হয়েও আসছে, বাবারও খাওয়া হয়ে গেছে। আমি এখন ছোটোটারে নিয়ে বসবো, আর ওরিওকেও খেতে দেবো। ওরিও স্নান করলো মাত্র, কারণ ওরিও খাবে। আর তো দেখলাই দাদুয়ে নাতিকে স্নান করাচ্ছে জল দিয়ে, নাতি স্নান করে আসবে, তারপরে ওকেও দেব। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা জলের মধ্যে স্নান করতেছে, আর তার মধ্যে চলো না, ভাই করবে তো স্নান। এখন ওই যে গাড়ির থেকে আসছে, এসির থেকে নামছে, ওই জন্য শরীরটা ঠান্ডা হয়ে আছে। এখন ওরিও চলে যাবে, ওরিও যাবে, ওরিও শোনো, এই যে যাও, ওই যে টেবিলের মধ্যে তোমার গেঞ্জিটা ছোটো প্যান্টটা আছে, নিয়ে আসো, এগুলো খুলে দিই। কিসের প্যাকেট? কালকে কিছু নিয়ে আসছিলা? ওটা গেছে তাহলে, কোনোখানে রাখা আছে। যাও তুমি আগে যাও, গেঞ্জি আর ছোটো প্যান্টটা নিয়ে আসো, যাও। এখন গেছিলো জল আনতে, তোজোকে নিয়ে গেছে একেবারে, ওর পাপা, ও, ভাই সবাই মিলে গেছে। ছেলেরে সাথে টিউশনে দিয়ে আসার সময় 2 বোতল জল নিয়ে আসছে। এখন ভাই চলে যাবে তেজপুর, এই যে ওকে নিয়ে যাবে, ওকে নিয়ে যাবে। কালকে রেখে গেছিলো, মন টন খারাপ হয়ে গেছে, তো আজকে নিয়ে যাচ্ছে ওকে। না কেন যাবে, ওর তরকারি, এটাতে অল্প দই, এটাতে ওর তরকারি দেওয়া আছে। আচ্ছা রাত্রেবেলা দই দিয়ে খাওয়াই দিবা, ফোন করে দিয়েছিলাম যাকে, আর কালকে এই তরকারিটা দিয়ে খাওয়াইতে পারবে, তাই না? বেড়ানা দুধ নাও, সব দুধ খাইছো। এখন আসার সময় ক্যাম্পা কলা টলা খাই আসছে, যে কাপড়গুলো ছাড়িয়ে দিলাম, যে গরম, ঠান্ডা বলতে গেছিলাম, চলে যাচ্ছে। জি গরম গো, কি গরম, থাকা যাইতেছে, এত গরম দিচ্ছে, বাপরে বাপ। ওহ, একটু বাইরে যাওয়া যায় না। ওর জন্যই খাওয়া প্যাক করে রাখলাম, ওর খাওয়াটা রেখে দিয়ে চলে যাচ্ছে। এটা দিয়ে দিই, খাওয়াটা দিয়ে দাও ভাইকে, নিয়ে যাক। বাই বাই। তুমি পারবে না বাবা, তরকারিটা পড়ে যাবে বাবা, পাপা নিয়ে যাবে। ওরিওর, হ্যাঁ, অন্ধকার পুরো বাইকটা। লাইট আসছে, এতক্ষণ কারেন্ট ছিল না, কারেন্ট না থাকলে তো ইনভার্টারে বেশ আলো হয়, কিন্তু এই যে লাইট আসার পরে একদম ভোল্টেজ থাকে না, যে অন্ধকার পুরো।
আসতে যাও। না না আমি যাবোই গা, ট্রেন না আসলেও আমি যাবো গা। হ্যাঁ, ও আমাকে, আমার ছোটো ছেলে আমাকে বলছে আমাকে কিচ্ছু খাইতে দিবে না বলে, খালি খালি শুকা শুকা ভাত খাইতে দিবে, ওই জন্য আমি থাকবো না, আমি চলে যাবো বলছি। না খাবো না, আমি মাছও খাবো না, আমি ডিমও খাবো না, আমি কিচ্ছু খাবো না, আমি যাবো আমি করছি। ও আমাকে বলছে আম্মাকে খেতে দিতে, আমি বললাম না আমাকে আজকে খেতে দেবো না, আমি আমার খাইতে হবে না আজকে, আমি খাবো খালি। ওই জন্য বলছি কিনা আমাকে খেতে না দিলে বলে কিনা আমারও খাইতে লাগবে না বলে, তো ওই জন্য আমি বলছি থাকবার তাহলে আমি যাবো খাচ্ছি, আর থাকবো না। এখন আর যাইতে লাগবে না বললেও হবে না, না আমারও বলেই দিছে কিছু খেতে দেবে না। আর পারা যাচ্ছে না, জি গরম লাগছে, মানে সেই অবস্থা। আমাদের ভোল্টেজটা মানে এত ইসে, দেখো না ফ্যানের মনে হয় কিনা পাখাগুলো গোনা যাবে, এরকম অবস্থা হয়ে আছে ফ্যানের, কি বলবো আর, সেই অবস্থা খারাপ সবাই। তো এখন যে সবাই, তো ওই জন্য একেবারে খাওয়া দাওয়ার টাইমে আসলাম, তখন আর আসিনি, বাপরে বাপ কি মানে অবস্থা হয়ে আসছে। আমাদের কারেন্টটা এত ডিস্টার্ব দেয়, আজকে বেশ কিছুদিন হয়ে গেলো কারেন্টটা ভীষণ ডিস্টার্ব দিতেছে, মানে এই যায় এই আসে। তাও তো তোমাদেরকে বলতে ভুলে গেলাম, উপরের যে ইনভার্টারের যে ব্যাটারিটা ছিল ওটা নামিয়ে এনে নিচে লাগানো হয়েছে, সেটা আবার কালকে লাগিয়েছে ভাই, সেটা তোমাদেরকে দেখাতেও ভুলে গেছি, বলতেও ভুলে গেছি। কালকে ওই যে বললাম না মানে হঠাৎ প্ল্যানিং যায়ের বাড়ি যাওয়ার, ওই হুলস্থুলিতে এটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তো নিচের ব্যাটারিটা যেহেতু খারাপ হয়ে আসছিলো, তো এটাকেও উপরে নিয়ে লাগিয়ে রেখেছে, বলছে কমসে কম নিচে লাগানো থাকুক, তো মা বাবা সবাই একটু ভালো মতন ঘুমাতে পারবে। কারেন্টটা গেলে কমসে কম 2-3টা ফ্যান তো এটা দিয়ে চলেই যাবে, অসুবিধা হবে না। কারণ আমরা যেহেতু উপরে ঘুমাতাম, তো ভাইয়ের রুমে একটা, আর বাইরে আমাদের এই যে ড্রয়িং রুমটাতে একটা, ওটা পুরো সকাল 7টা পর্যন্ত অনবরত চলতো, ডাইরেক্ট করে শোয়া হতো, মানে ঘুমানো হতো। তখন তো 2টা ফ্যান যদি এতক্ষণ চলে, কারেন্টের ভোল্টেজে কতক্ষণ পরপর কারেন্ট চলেও আসে, তো 3টা ফ্যান আরামে চলে যাবে। তো ওই জন্য নিচে ব্যাটারিটা লাগানো হয়েছিল, তো ওটা তোমাদেরকে মানে বলতেও ভুলে গেছিলাম, তো ওই জন্য আজকে বলে দিলাম। তো ওই জন্য আজকে মানে কারেন্টটা যাওয়ার পরেও কোনো অসুবিধা হয়নি, কমসে কম ফ্যানের নিচে বসা গিয়েছে। এখন তো ফুল চার্জ হয়ে গেছে জানি না। আর বৃষ্টিও নেমেছিলো এই মাত্র, মা তো একেবারে বৃষ্টি 2-3 ফোঁটা পড়েছিল বলে এই দরজা তো খোলাই থাকে, ওই যে ড্রয়িং রুমের দিকে দরজাটা আছে ওটাও খুলে দিয়েছিল মা, বলে কিনা যাই হোক একটু হাওয়া ঢুকবে। যেই খুলে দিয়েছে তার 5 মিনিটও হয়নি, বৃষ্টিই নাই, পুরো বৃষ্টি চলে গেছে। মা বলে কি এরা বৃষ্টি 2-3টা ফোঁটা দেখে আমি ওই দরজাটা খুলে দিলাম, আচ্ছা ওই যে বৃষ্টি আসবে, ওয়েদার মানে যে আকাশটা হয়ে আছে বৃষ্টি হবে, আর তার কিছুক্ষণ পরে হবে হবে না সেটা না, হবে বরং হলে ভালো, একদম ঝুমা কাছে একটা বৃষ্টি হলে ভালো, রাত্রে ঘুমটুকু কমসে কম ভালো মতন ঘুমাতে লাগে। সারাদিন যেমন সময় যাক ব্যাপার না, কিন্তু এই রাতের ঘুম আর খাওয়ার টাইমে, আমার এই খাওয়ার টাইমে আর রাত্রে ঘুমের টাইমে ফ্যানটার আমার খুব প্রয়োজন, খাইতে একটু আরামে খাও, ঘুমটা একটু আরামে ঘুমো। তো যাই হোক অনেক কথাই বললাম। আর এই পাশে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে, ও খাবে না বলেছিল আজকে, বলছে না আমি খাবোই না, তাও জবরদস্তি করে আমি আর মা পরে, আমি তো অনেকক্ষণ ধরে আরম্ভ করেছি একটু করে খাও, রাত্রেবেলা কিছু না খায় ঘুমাইতে নাই, আমি একটু করে খাও, এক মুঠ, ওই এতটুক করে ভাত দিচ্ছি, ওই 1 মুঠ ভাত দিচ্ছি ওইটাই খাচ্ছে। আর এদিকে আমার আর মাঠটাও বেড়ে নিয়েছি, বাবাও খেতে বসে পড়েছে, বাবার হয়ে গেলে পরে মাও বসবে। আর এখন চলো, তো এতক্ষণ তো অনেক কথাই বললাম, তো এখন আমরা চলে যাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে সবাই ধ্যান রাখো, শরীরের বিশেষ করে খেয়াল রেখো। তো চলো টাটা।